খুবই মজার একটি রেসিপি নিয়ে আসলাম। আর এটি হচ্ছে চাইনিজ কাবাব। এই কাবাবটা যে কি মজা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝবেন না যে এটা কতটা মজার। আর ঘরে বসেই অল্প উপকরণে এই মজার চাইনিজ কাবাবটি বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো এই চাইনিজ কাবাবটি আমি যেভাবে তৈরি করলাম, প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, হাড় ছাড়া মুরগির মাংস। আর মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে এরপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই মাংসটা এখন হাঁড়ির মধ্যে দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচের পাউডার। তো এগুলো দিয়ে এখন পানি দিয়ে দিব। আর পানিটা খুব বেশি দরকার নেই, মুরগির মাংস তো এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো অল্প কিছু পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করতে দিলাম। আর এদিকে দুটো আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলু এবং মাংসটা সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে মাংসটা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই মাংসটা আমি পানিটা ছেঁকে ছেঁকে তুলে নিব এবং মাংসটা তুলে ঠান্ডা করে এরপরে মাংসটা ঝুরো করে নিব। একদম ভালো করে ঝুরো করে নিতে হবে। আর এই যে পানিটা দেখছেন, এই পানিটা কিন্তু ফেলে দিচ্ছি না, এই পানিটাও আমি আলাদা করে অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসিয়ে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিব যাতে পেঁয়াজে কোনো কালার না আসে, এরকম করে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এরকম করেই ভেজে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাতে কিন্তু কোনো কালার হয়নি, শুধু নরম হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি, বাঁধাকপি কুচি এবং পেঁয়াজের কলি কুচি, আর নিয়েছি একটি ক্যাপসিকাম সবুজ রঙের। তো বাঁধাকপি এবং গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো যার যেরকম সুবিধা হবে সেভাবেই কেটে নেবেন। তো সবগুলো সবজি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবং হালকা করে ভেজে নিব যাতে সবজিগুলো সেদ্ধ এবং নরম হয়ে যায়। তো নেড়ে চেড়ে সবজিগুলো আমি ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ গোলমরিচের পাউডার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ চিলি হট সস। তো সয়া সসটা দিলে লবণটা কিন্তু সাবধানে দিবেন, কারণ সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এই উপকরণগুলো দিয়ে সবজিটা আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে মাংসগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, তো এই মাংসগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করে নিয়ে এখন এই সবজির মধ্যে মাংসটা আমি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 2-3 মিনিটের মতন আমি এটা ভেজে নিব। তো এটা ভাজতে ভাজতে এদিকে আমি নিয়ে নিচ্ছি মুরগি সেদ্ধ করার যে পানিটা, সেই পানিটা। তো সেই পানির মধ্যে এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লোর গুলিয়ে নিচ্ছি। আর কর্নফ্লোরটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা বেঁধে না থাকে। তো কর্নফ্লোরটা গুলে নিয়ে এখন আমি এই মুরগির মাংস এবং সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত একটু আঠালো ভাব এবং শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত এটা আমি নেড়ে মিশাতে থাকব। আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন, যদি লাগে তাহলে আরেকটু লবণ দিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্যানের থেকে কিন্তু মাংস এবং সবজিগুলো উঠে যাচ্ছে আর অনেকটা
আঠালো ভাব হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। 1 মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নিব। তো এরপরে আমি এই মাংস এবং সবজির মিশ্রণটা আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো মাংস এবং সবজিটা ঠান্ডা হয়েছে। আর এর আগে যে আমি 2টো আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই 2টো আলু মেশ করে নিয়েছি। আলু দুটো মাংসের মধ্যে দিয়ে দিব। আর নিয়ে নিচ্ছি 1 কাপ বিস্কিটের গুঁড়ো। তো বিস্কিটের গুঁড়োটা আমি অল্প অল্প করে দিব, যতটুকু লাগে ততটুকুই দিব। তো প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা দিয়ে মেখে নিলাম। তো মনে হচ্ছে আর একটু লাগবে, যেহেতু একটু নরম আছে। তো বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। তো টোটাল আমার 1 কাপ বিস্কিটের গুঁড়ো লাগলো। তো এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে মেশানো যাবে কাবাবটা কিন্তু ততই ভালো হবে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না, কিন্তু এই কাবাবটা বানিয়ে দিলে সবজি খাওয়া হবে, মাংস খাওয়া হবে। তো এই তো মেখে নিলাম। মেখে এখন আমি কাবাবের মতন করে বানিয়ে নিব। গোল গোল করেও বানাতে পারেন অথবা লম্বা করেও বানাতে পারেন। তো আমি শামি কাবাবের মতন করে বানিয়ে নিলাম। আর এই একইভাবে সবগুলো বানিয়ে নিব। তো আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আর 2টো প্লেটের মধ্যে নিয়েছি। অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দিব, আর বাকি অর্ধেকটা এখন ভেজে নিব। তো একসাথে বেশি করে কাবাব বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে আপনি পরে যে কোনো সময় খেতে পারবেন। তো এরপর আমি আরেকটি বাটির মধ্যে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটা এখন আমি পানি দিয়ে গুলে নিচ্ছি, আর একটু ঘন করে গুলে নিতে হবে। এখানে আর আমি কোনো লবণ দিচ্ছি না, কারণ কাবাবে যেই লবণটা আছে সেটাতেই হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো লবণ দেওয়ার দরকার নেই। তো এই ময়দাটা আমি ভালো করে গুলে নিলাম। আর কিছু নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়ো। তো কাবাবটা এখন আমি ময়দার মধ্যে দিব এবং এরপরে বিস্কিটের মধ্যে গড়িয়ে নিব। তো আপনি যদি ময়দা দিয়ে না করতে চান তাহলে ডিমের মধ্যে দিয়েও করতে পারেন। তো এইভাবে আমি সবগুলো কাবাব ময়দা এবং বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এদিকে আমি চুলায় তেলটাও বসিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, চুলার আঁচটা কমিয়ে এরপরে এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। আর একসাথে বেশি কাবাব দিতে যাবেন না, তাহলে দেখা যাবে কাবাবগুলো ভেঙে যাবার সম্ভাবনা আছে। আর এটা ভাজতেও বেশি সময় লাগবে না, যেহেতু কাবাবগুলো অলরেডি রান্না করাই আছে। এখন শুধু উপরে যে বিস্কিটের গুঁড়ো এবং ময়দাটা, এটা ভাজা হয়ে গেলেই ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে এই যে বাদামি করে আমি ভেজে নিলাম। আর বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নিব। তো হয়ে গেল আজকের মজাদার চাইনিজ কাবাব। আর এই কাবাবটা একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটা মজার হয়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।